বর্তমান সময়ে দাঁড়িয়ে বনেদিবাড়ির দুর্গাপুজো যেভাবে ভাইরাল হচ্ছে, পাশাপাশি কিন্তু বনেদিবাড়ির কালী পুজোও কিন্তু তাল মিলিয়ে ভাইরাল হচ্ছে। আসলে জনপ্রিয়তার খাতিরে দুর্গাপুজো এবং কালী পুজো পাশাপাশি কিন্তু একই রকমভাবে দৌড় লাগিয়েছে। যেমন ধরুন না, 400 বছরের পুরনো একটা জমিদার বা বনেদিবাড়ির কথা বলি, যেটা খোদ কলকাতায় রয়েছে। ঠিকই ধরেছেন, প্রামাণিক বাড়ি। এই প্রামাণিক বাড়ির কালী পুজো কিন্তু বেশ জনপ্রিয়। বংশ পরম্পরায় কংসবণিক সম্প্রদায়ের হচ্ছে এই পুজো। এ বাড়িতে মা যেন সাক্ষাৎ এক ছোট্ট শিশু বা বাচ্চা মেয়ে। তাই হয়তো আজও গভীর রাতে ঠাকুর দালানে কান পাতলে নাকি শোনা যায় অলৌকিক নুপুরের শব্দ। মা নাকি রাত্রিবেলায় হেঁটে চলে বেড়ান। শোনা যায় মা স্বয়ং নাকি একদিন এই বাড়ির কর্তাকে দরজা খুলে দিয়েছিলেন। আবার এই বাড়ির ছোট সদস্যদের সাথেও কিন্তু তিনি খেলা করতে খুব ভালোবাসেন। এই বাড়ির পুজোর রীতি হচ্ছে, পুজোর দিন 108টি প্রদীপ জ্বালানো হয়। এখানকার বিশেষ রীতি হলো দেবীকে প্রথমে ডাকের সাজে সাজিয়ে রাত গভীর হলে সোনার রূপোর গয়না দিয়ে সাজানো হয়। এমনকি মায়ের পায়ের তলায় শায়িত শিবকেও রূপোর অলঙ্কার দিয়ে সাজানো হয়। পরিবারের সদস্যরা সন্ধেবেলায় সিদ্ধি গ্রহণ করেন। নৈবেদ্যের জন্য পুরোহিত প্রদান করেন কারণ বাড়ি। জানা যায় বর্ধমানের ছেলে চন্দ্রশেখর প্রামাণিক কর্মের টানে এসেছিলেন কলকাতায়। কাশারিপাড়ায় ঘর বাঁধলেন। কাশারিপাড়া হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির ওদিকে, যেটা আমাদের উত্তর কলকাতায় রয়েছে। পরবর্তীকালে তার 7টি পরিবার একসঙ্গে মিলে পরিচিত হলেন সাধুকা প্রামাণিক বা 7 ঘর প্রামাণিক নামে। আর সেই থেকেই শুরু হয় তাদের কুলদেবী কালীর আরাধনা। পুজোর আচারেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবীর অর্ঘ্য তৈরি হয় 108টি দুব্য ঘাস আর 100টি ধান একসঙ্গে একটি কাপড়ে বেঁধে। চাল, কলা, ফলমূল সহ মোট 16 থেকে 17 রকমের নৈবেদ্যে সাজানো হয় মায়ের ভোগ। লুচি, 5 রকমের ভাজা, সন্দেশ এবং নতুন গুড়ের ভোগ নিবেদন করা হয় দেবীর চরণে। আরতির সময় 108টি মাটির প্রদীপ একসঙ্গে জ্বলে ওঠে। আলোয় ভরে ওঠে ঠাকুর দালান। কালের নিয়মে অনেক কিছুই বদলেছে। এক সময় পুজোয় ধুনো পোড়ানো আর দণ্ডি কাটার রীতি ছিল এবং সেটা এখনও চালু আছে। তবে যে রীতিতে ছেদ পড়েছে তা হলো পশু বলি। পশু বলি কিন্তু চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এই বাড়িতে, এবং সালটা খুব সম্ভবত 2004। আর 1937 সালে একটা বিশেষ বিজ্ঞপ্তি থেকে জানা যায় এই বাড়ির পুজো কিন্তু প্রায় 400 বছরের পুরনো। বহু বছর আগে মায়ের বিসর্জনও ছিল দেখার মতো। সেকালে দেবীকে কাঁধে করে নিয়ে যেতেন প্রায় 50 জন লাঠিয়াল। যদিও ভিন্ন মত বলছে 50 জন নয়, প্রায় 100 জন লাঠিয়াল থাকতো। সেই জাঁকজমক হয়তো এখন আর নেই, তবে মায়ের ভক্তি আর বিশ্বাসে একটুও ভাটা পড়েনি। 400 বছর ধরে নিষ্ঠা এবং ভক্তি সহকারে বংশ পরম্পরায় কালী মায়ের আরাধনা করে আসছে প্রামাণিক বাড়ির সদস্যরা। এই ছিল আজকের এই ভিডিও। আসলে বনেদিবাড়ির দুর্গাপুজো নিয়ে আমরা কাজ করেছি। এবছর দুর্গাপুজো বনেদিবাড়ির কালী পুজোগুলোকেও সকলের সামনে তুলে ধরছি, যে কটা কভার করতে পেরেছি। কারণ দুর্গাপুজো অনেক দিন ধরে হয়, সেক্ষেত্রে কালী পুজো হয় না। কালী পুজোয় প্রথম দিন ঠাকুর আনা, পরের দিন পুজো, তারপরের দিন ভাসান। এটা একটা নিয়ম আর কি, বিশেষ করে বনেদিবাড়ির পুজো। বাকি বারোয়ারি পুজোগুলো হয়তো 2-3 দিন থাকে, কিন্তু বনেদিবাড়িতে সেগুলো থাকে না। ওনাদের যে নিয়ম থাকে, যে রীতি থাকে, সেটা মেনেই কিন্তু পুজোটা করা হয়। সুতরাং যে কটা কভার করেছি বনেদিবাড়ি, সে কটা তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটাকে লাইক আর শেয়ার দুটো করারই অনুরোধ রইল। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। পরের আরেকটা ভিডিওতে আরও কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন নিয়ে ফিরে আসছি, যেখানে বাংলার কালচার, হেরিটেজ, ট্র্যাডিশন, ঐতিহ্য সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে। সুতরাং পরের ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার।